আমি কিছু কইলি তো তোমরা আবার কিছু ইউটিউবার আছো আমার রোস্ট করো, তাই কিছু বলবো না আর, এখানেই সমাপ্ত। তো কি অবস্থা আমার ভালোবাসার মানুষগুলা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও মোটামুটি আছি কোনো রকম। তো আমার ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ব্লগটা সবাই দেখবেন। আপনারা হয়তো জানেন আমার ইটস রকি নামের আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল এটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো এলআর ড্রিম এটা হয়েছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই আগের মতনই ভালোবাসা দিবেন। তো আজকে আমার এই ফার্স্ট ব্লকের ট্রফিকটা হইলো আমরা সবাই মিলে খেলতে যাই, তাও আবার এলাকাত না, অনেক বাইরের দূরের একটা এলাকাত খেলতে যাই, যার কারণে আমরা নৌকা দিয়া যাইতে হইতাছে। তো আর বেশি বকবকানি বাদ দিয়ে আমরা রওনা দিলাম খেলার মাঠের উদ্দেশ্যে। দেখেন এটা হচ্ছে নিকলি হাওরের কেবলমাত্র একটা খাল। তো যখনই আমরা ট্রলার দিয়ে রওনা দিতে রয়েছিলাম পরে দিই 2-4-5টা জলদস্যু আমরা আক্রমণ করতে যাইতেছে। আরে বাবা রে, এরা দি জলদস্যু না, এরা হয়েছে এলাকার সাঁতারক, কিছু ল্যাংটা পোলা পাইন। বাইরে ভাই এদের সাহস দেখে আমি পুরো অবাক হয়েছি। হালার পুতেরা নাওয়ের ফাঙ্কার দ্বারা পড়তেছে, তবে একটু ডর ভয় নাই। তো অতিরিক্ত রোদের কারণে আমি গিয়ে একটু ভিতরে বইছিলাম। পরে দেখুন এখনো যে যার মতন ব্যস্ত, মানে দূরার পর তো একজন হইতে যাইতেছে, একজন ঘুমায় যাইতেছে, একজন আবার খাট হয়ে যাইতেছে, আবার একজন আবার বয়ে যাইতেছে। আর ইমেদে আরেকজন টেহা তোলা শুরু হয়ে দিছে। টেহা তোলা বলতে অনেক দূরার পথ যাইম তো অনেক তেল লাগবো, প্রায় 10-15 লিটার তেল লাগবো। এই 10-15 লিটার তেল তো আবার একজনের দেওয়া সম্ভব না। এই কারণে সবাইতে কম বেশি কিছু টেহা তুললা তেল কিনা রওনা দিলাম আমরা মাঠের উদ্দেশ্যে। তো কইতে কইতে যখন রওনা দিলাম হঠাৎ করে শুনি মিশিংয়ের নাকি সমস্যা হয়েছে। ভাই শুধু তো মিশিংয়ের সমস্যা হয় না, নাও তলে দিয়ে ফুটে হয়ে গেছে, যার কারণে অনেকটা পানি উঠতেছিল। আর ডরে একটার কলজা সিধা মুরগির কলজায় পড়ছে। তো মিশিংটা কলে বলতে মেরামত করে আমরা রওনা দিলাম। আর সামনে দেখলাম বুঝতে পারে একটা বাস, এটা তো বাস না, এটা হচ্ছে বুঝতে পারে একটা জাহাজ। ইতানি এরম নাইস লইছে, দেখা যায় সিধা গাঙ্গের পানি টানো তুললালবো। শুধু তো নাইস লইছে না, এরম একটা গান আছে শুনুনি গানটা। তো এরা গানের মাঝে কইতেছে আমরা বলে সাবান দিব, এই সাবানের কথা হই না বে হয়েছে কুট্টে আসি লইছে। বাইরে ভাই ইতানে সাবান দিতে দিতে সিধা আমরা কান মান ধুন্দা লাগাইছে। তো কইতে কইতে আমরা বড়গাঙ্গ ফলাম, সামনে হইলাম আমরা মেন লোকেশন যেখানে আমরা নামবাম। তো গাড় হয়ে আমরা নাওটা আটকাইলাম। আর সর্বপ্রথম আমি ক্যামেরাটি ধরলাম আমার বয়সের ফালটির দিকে, টুকটাক করে ধুমধারাক্কা করে যে নামার লইছে। ভাই কিরে অত ছোটো মোটো নামের মাঝে আমার তো মনে হয় 500 মানুষ লইছে। তো যাই হোক না তো সব বয়সের ফালটি নামলো। আর বয়সের ফালটি অত বড় মাঠ দেখা সিধা ব্যাঙ্গিয়া সিধা পানিত পড়ছে। অত বড় মাঠ কি দেখছোস না রে কোনো সময়? আসলে এটা বাড়ি অঞ্চল তো এর লেগে অত বড় বড় মাঠ। তো মাঠ দেখতে গিয়ে আরেকটা জিনিস হয়ে পড়লো, আমার এক মামু মেয়েদের টাঙ্কি খালি হতো উমায় ক্যামেরা দেখে যে দৌড় লইছে। তো ফার্স্টে ভাবছিলাম যে এটাই মাঠ, পরে জানলাম যে মাঠটার একটু সামনে। তো সবাই একলগে হাঁটতে হাঁটতে সে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে আয়া পড়লাম মাঠের একটু কাছে। আর আমার কাছে মনে হয়েছিল যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আয়া পড়ছি। আর এই গাছগুলো দেখুন কত সুন্দর করে লাগাই তুইছে। এই গাছগুলোর সৌন্দর্য তখন বেশি ভোগ করতে না। বর্ষাকালে আপনারা শহরের বাইরে যদি আইন তাইলে এই গাছগুলোর সৌন্দর্যটা দেখতে পারবেন। তো এইটা হচ্ছে গুড়াদিঘা এলাকাটা। প্রথম না থেকে দেখা ভাবছিলাম এলাকাটা ছুটো, পরে দিয়ে আটটা শেষ করেন জানা। তো যে জায়গাটাতে আমরা আটটাছি এই জায়গাটা তার কিছুদিন পরে আটা যাইতো না, নাও ব্যবহার করতে হইব। তো যেহেতু এটা বাড়ি অঞ্চল 6 মাস থেকে শুকনা, 6 মাস থেকে পানির তলে। তো কইতে কইতে আমরা মাঠ হয়ে পড়লাম। এখন আমরা সব প্লেয়ারটা ড্রেস আপ চেঞ্জ করতেছে, কিছুক্ষণ পরে খেলা শুরু হইব। তো এরা ড্রেস আপ চেঞ্জ করবো, প্র্যাকটিস করবো, খেলা শুরু হইতে আর অনেক দেরি হইব। যেহেতু খেলা শুরু হইতে অনেক দেরি হইব ভাবলাম আমরা একটু গুড়াদিঘা এলাকাটা ঘুরা দেখি। তো আমি যেদিকে হাঁটতেছিলাম আমার কাছে মনে হইতেছিল যে আমি মরুভূমির মাঝে হাঁটতেছি, যেদিকে তাকাই সেদিকে শুধু বালু আর বালু। তো কইতে কইতে আমরা ঢুকে পড়লাম গুড়াদিঘা বাজারের দিকে। এটা নাকি গুড়াদিঘার বাজার। এই জায়গায় যেমন বাজার এরকম বাজারের দোকানপাট, ভালো একটা ডাক্তারের দোকান নাই, ভালো কিছু পোশাক আশাকের দোকান নাই, আছে শুধু কিছু চায়ের দোকান। আর থাকবোই কেমনে, এই দোকানগুলো তো আর সবসময় এই জায়গায় থাকে না। 6 মাস থাকে গাঙ্গের পাড়া, 6 মাস থাকে বাড়ির। তো যাই হোক দেখতে বাজারটা অন্যরকম হইলেও পরিবেশের লগে মিলায় বাজারটা ঠিকই আছে।
বাহিরের মানুষগুলা যদি এই জায়গায় থাকতে চায় তাহলে চলাফেরা করতে তাদের অনেক কষ্ট হইব। এদিকের মানুষ বসবাস করতে করতে অভ্যাস হয়েছে, তাদের চলাফেরাটার এত বেশি কষ্ট হয় না হন। তো ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর আমার ফোনটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমি একটা দোকানে আসছিলাম ফোনটা চার্জ দেওয়ার লাগা। এই যে লাদেন মামার এদিকে পরিচিত আছে, পরিচিত দোকানে নিয়ে আইছিল। পরে ভাইয়া ফোনটা দেখে কইলো যে আমার তো চার্জার আছে, কেবল নাই। পরে আবার একটা মুরব্বী কাকাই কইলো, বাবা কেবল তো আমার কাছে আছে, তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি কেবলটা বাড়ির থেকে লই আহি। তো কাকাই আবার কষ্ট করে যাইবো, এই কারণে না করছি যে কাকা যাওয়া লাগতো না। এছাড়া আমরার কাছে আরেকটা ফোন আছিল, আপাতত ওই ফোনটা দিয়ে ভিডিও চালায় নিছি। লাদেন মামা এদিকে জালমুড়ির দোকানের সামনে আমরা লই এলো, যেহেতু বেটার বোনের বাড়ি হানো, এর লেগে বেটা আমরা মুড়ি খাওয়াইবো। লই আইলো মুড়ির দোকানের সামনে আর অর্ডার দিল 20 টিয়ার মুড়ি। পরে কইলাম মামা টিয়াটা আমি দেলাই। পরে হিলা কইতেছে না বাইক না আমি দেলাই। পরে আর কি হিলই দিল। আর জায়গা খুঁজতেছিলাম যে কোন জায়গায় বয়ে খাওয়া যায়, ভাবতে কইলাম যে গাঙ্গের ফাড়ি জায়গায় আনো, সুন্দর পরিবেশ আছে, নৌকা আছে, নৌকাত বয়ে খাইলে ভাল লাগবো। তো লাদেন মামা কইলো এই জায়গায় আমরা এলাকার একটা পরিচিত নৌকা আছে, আয় ওইটা যাই। তো নৌকাত বয়ে ধুমধারাক্কা নির্বাচন চলে গেছে গা। বাইরে ভাই আমি ভিডিও করতেছিলাম, হিতা না আমার থুয়ে এক চোখ মাইরা দিছে। তো মুড়ি খায়া অনেকজন অনেক অনুভূতির কথা কইতেছিল। তো যাই হোক, মুড়িটা যেমন হয়েছে এরকম পরিবেশে বয়ে খাওয়ার মজাটাই আলাদা। এই জায়গার ভাইদের মন মানসিকতা অনেক ভালো। এক ভাই কইলো যে ভাই তোমরা কইতে আইসো, আমরা বললাম যে আমরা নিকলি থেকে আইছি। পরে বললে তোমরা তো অনেক দূর থেকে আইসো, আয়ো চাটা খায়া যাও। খাইতে চাইছিলাম না, পরে অনেক জোর টুর কইরা ভাই চাটা খাওয়াই দিছে। পরে ওই ভাইয়া কইলো ভিডিও করো নাকি, আমরা কইছি হ ভাই ভিডিও করি। পরে আমার টিকটক আইডিটা দেখাইলাম, পরে ভাইয়া পুরো অবাক হয়ে গেছে গা। তোমারে আমি দেখছি অনেকবার, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো ওই ভাইয়ের কথা শেষ করে আয়া পড়লাম আমরা খেলার মাঠে সবাই দাঁড়ায় রয়েছে ছবি তোলার লাগিয়া। সবাই আমি কইলাম যে তোমরা সবাই পোস্ট দেও। সবাই পোস্ট দিল আর আমি 2-4-5টা ছবি তুলে নিলাম। তো কইতে খেলা শুরু হয়ে পড়ছে। খেলার মাঠে অনেক দর্শক ছিল, খেলাটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এই যে 10 নাম্বার জার্সি, উনি এসে আমরা এলাকার দীপু ভাই, তিনি অনেক খেলায় ভালো খেলে থাকেন, বিশেষ করে ফুটবলটা একটু বেশি ভালো খেলেন। তো আমরা এলাকার টিমটা মোটামুটি ভালোই খেলতেছিল। মোটামুটি ভালো বলতে বছরে ফার্স্ট ম্যাচ, তো এই কারণে বল টল কন্ট্রোলে রাখতে পারে না। তো যাই হোক, খেলাটা সুন্দর হয়েছে, 1-1 ড্র হয়েছে। ভাইয়াদের ব্যবহারগুলো অনেক ভালো লাগছে। এই এলাকার ভাইয়াদের মন মানসিকতা ও ব্যবহার অনেক ভালো। তো সব প্লেয়ারটা গোসল টুসল করে শেষ করলো আর আমরা সবাই নাও ওইটা বললাম, সাইডে দিল নাও। তো দেখেন আসার টাইমে অনেক রোদ ছিল, এখন যাওয়ার টাইমে দিনের আবহাওয়া প্রচুর খারাপ, লাগে যেন বৃষ্টি পড়ে যাইব। তো যেমন ভয় লাগতেছিল ঠিক তেমনই বাতাসের সাথে ঢেউগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। তো আমার ভালোবাসার মানুষগুলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না কেমন হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।